আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সহজ কোর্সের আজকের এসইও মাস্টারিং কোর্সে। আমি মোহাম্মদ সালাম আল তাহিদ। আজকে ফার্স্ট লেসনে আমরা শিখব এসইও কাকে বলে, এসইওর কাজ কী এবং এসইও কীভাবে কাজ করে। আপনি যদি আপনার ওয়েবসাইটকে ১ নম্বরে নিয়ে আসতে চান, অনলাইন ওয়েবসাইট আছে, তো এই অনলাইন ওয়েবসাইটটা চাচ্ছেন আপনি কোনো কিছু সার্চ করলে অন্যান্য ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইট যাতে প্রথম পেজে শো করে, সেজন্য এটা এসইও করতে হয়। এসইও কি, আমরা যদি গুগলে এটা লিখি সার্চ করি এসইও, তাহলে দেখবেন শর্ট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে 3টা পার্ট রয়েছে, সার্চ একটা পার্ট, ইঞ্জিন একটা পার্ট, অপটিমাইজেশন একটা পার্ট। তো 3টা পার্টই কিন্তু 3 রকমের কাজ করে। তো আমরা আজকে জানবো সার্চ পার্টটা জানবো। তো প্রথমে বলে রাখি, আমরা এখন যে ব্রাউজারটা ইউজ করছি সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। অনেকে আবার ফায়ারফক্স ব্রাউজার ইউজ করতে পারে, বিভিন্ন রকমের টাইপের ব্রাউজার আছে। সবথেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, গুগলের নিজস্ব প্রোডাক্টের ব্রাউজার ক্রোম। এই গুগল ক্রোমে আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন আপনার সামনে যে রেজাল্টটা আসে এটা কীভাবে আসে। আমরা তারপর অনেক হাজার হাজার ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে বেস্ট কিছু ওয়েবসাইটগুলোকে সামনে নিয়ে আসে, তথ্যবহুল যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোই সামনে নিয়ে আসে। আমি যদি এক্সাম্পল হিসেবে একটু দেখাতে চাই সার্চ কীভাবে কাজ করে বা সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, আমরা যদি এখানে পোলো টি শার্ট লিখে সার্চ করি তাহলে এখানে একটু খেয়াল করুন যে আড়ং থেকে শুরু করে ইজি ফ্যাশন, এগুলো কিন্তু বাংলাদেশেরই সবগুলো সাইট এখানে শো করছে, ওয়েবসাইটগুলো শো করছে। তো এখানে এখন তো আমি চাচ্ছি যে পোলো টি শার্ট ইন্ডিয়ার চাচ্ছি, ইন্ডিয়ান পোলো টি শার্ট। তখন আমি যদি এখানে জাস্ট পোলো টি শার্ট লিখে ইন্ডিয়া লিখে দেই, অনলি ইন্ডিয়া, তাহলে দেখবেন এখানে সবগুলোই কিন্তু ইন্ডিয়ান সাইট চলে আসছে। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের সাইটগুলো কিন্তু নেই, আড়ং নেই, ইজি নেই, এগুলো নেই। এখন কি আসছে, ইন্ডিয়ান যতগুলো সাইট আছে অ্যামাজন সহ ফ্লিপকার্ট এক্সেট্রা অনেক যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু নিয়ে এসেছে। তো এটা কীভাবে ফিল্টারিং করছে, কীভাবে সার্চ রেজাল্টটা সামনে নিয়ে আসছে, এটা কারণ হচ্ছে 3টা কারণ। এই 3টা কারণের মধ্যে যখন আপনার ম্যাচ করবে তখন কিন্তু নিয়ে আসবে। যেমন ধরুন আপনার একটা গুগল একটা লাইব্রেরি মনে করুন, ও লাইব্রেরিতে বিভিন্ন রকমের ওয়ার্ড রাখা আছে সেট আপ করে। তখন ইউজার যখন কিছু একটা লিখে সার্চ করবে, যেমন আমি একটা ভিজিটর বা ইউজার, আমি লিখলাম পোলো টি শার্ট, পোলো টি শার্টের আমি রেজাল্ট চাচ্ছি। তো এটা কীভাবে নিয়ে আসে, যখন এই পোলো টি শার্ট লেখার পর ওয়েবসাইটে প্রথমে ম্যাচ করবে যে এই ওয়েবসাইটের নামের সাথে কোনো পুলো লেখা আছে কিনা। ইউআরএলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে www.arong.com, easyfashion.com.vd, এগুলো কিন্তু ওয়েবসাইট। হ্যাঁ, প্রথমে যেটা আছে এটা কিন্তু ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ইউআরএলে পুলো লেখা আছে কিনা, যেহেতু আমি এটা পুলো টি শার্ট লিখেছি, তো পুলো এখানে দেখতে পাচ্ছেন পুলোটা কিন্তু লিখে আছে, পুলো হাইফেন, তারপর আর নেমের কিছু সংখ্যা আছে। তারপর এখানে নিচেরটা খেয়াল করুন, easyfashion.com.vd প্রোডাক্ট ক্যাটাগরি পুলো এখানে কিন্তু লেখা আছে। তারপর এখানে টি শার্ট কিন্তু লেখা আছে। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করে দেখতে চাই তাহলে দেখবেন আবার এখানে দ্বারা যদি দেখুন কিন্তু মেন্স পুলো টি শার্ট লেখা আছে উপরটায়। আমরা এই দুটো ওপেন করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন পুলো লেখা আছে। তারপর এখানে পুলো টি শার্টটাই এখানে কিন্তু লেখা আছে প্রপারলি, আমি যেটা দিয়ে সার্চ করেছিলাম সেটা কিন্তু এখানে লেখা আছে। তো যার কারণে ভিজিটরের ওই কিওয়ার্ড দ্বারা, পুলো একটা কিওয়ার্ড, টি শার্ট একটা কিওয়ার্ড, ওই কিওয়ার্ড দ্বারা যখন সে ম্যাচ করে যাবে ওয়েবসাইটের ইউআরএলে তখন কিন্তু ডাটাটা নিয়ে আসবে। প্রথম কথা হচ্ছে একটা স্টেপ সে ডান করে দিল। সেকেন্ড নিয়ে আসার একটা প্রক্রিয়া হচ্ছে টাইটেলে কখন নাম পাবে কিনা, এটা এই কিওয়ার্ডটা যখন এখানে যদি ম্যাচ করে যায় তখন কিন্তু এটা নিয়ে আসবে। কি করে, এখানে পুলো টি শার্ট আমি এখানে লিখলাম, এখানে আবার টাইটেল দেওয়া আছে পুলোস ম্যান, পুলো টি শার্ট এখানে লেখা আছে ইজি ফ্যাশন, আবার দাঁড়াচ্ছে দেখুন এখানে পুলো কিন্তু লেখা আছে, পুলো টি শার্ট লেখা আছে। তাহলে এটা একটা নিয়ে আসার, প্রথম পেজে নিয়ে আসার জন্য এটা একটা কার্যকরী মাধ্যম। আমরা জুম করছে, তো এটা কিন্তু বোল্ড নয়, এটা কিন্তু রেগুলার বা সিঙ্গেল আকারে আছে। এটা দেখুন একটা বোল্ড করা আছে লেখাটা। এটা কারণ কি, কারণ এটা কিন্তু ম্যাচ করেছে, যার কারণ ম্যাচ করার কারণে এটা কিন্তু বোল্ড হয়ে আছে পুলো টি শার্ট। তারপরে এখানে নিচেরটা দেখুন পুলো টি শার্ট, পুলো টি শার্ট, হ্যাঁ পুলো টি শার্ট, এগুলো কিন্তু ম্যাচ আছে। কারণ ভিজিটরে যা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছে ইউজার, তখন ওই ইউজারের কিওয়ার্ডের সাথে যখন ওয়েবসাইটের কোনো ডেসক্রিপশন, ইউআরএল, টাইটেল যখন ম্যাচ করে যাবে তখন কিন্তু ওয়েবসাইটের সামনেই নিয়ে আসবে। এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু পুলো লেখা আছে। দেখুন এখানে আরেকটা ফ্যাক্টর আছে যে সিরিয়ালাইজেশনে, এতে বুঝলাম যে যখন ম্যাচ করবে তখন ডাটাগুলো নিয়ে আসবে। কিন্তু ওই উপর নিচ কীভাবে করে, যখন আমি এখানে যদি লিখে দিই, যেমন ধরুন ইজি, অনলি ইজি লিখলাম, ইজি কিওয়ার্ড, ওকে, তখন কিন্তু ইজি ফ্যাশনের সবগুলো কিন্তু নিয়ে আসছে। এখন কিন্তু আড়ং নেই বা অন্যান্য ওয়েবসাইট কিন্তু নেই, বেশিরভাগ কিন্তু ইজি ফ্যাশনের। কারণ সে বুঝে গেছে যে এখানে পুরো টি শার্ট ইজি মানে ইজি ফ্যাশনটা অলরেডি সে ধরে নিয়েছে, যার কারণে এখানে কিন্তু ইজির ফ্যাশন সব কিছু কিন্তু এখানে শো করছে ডাটাগুলো। যে র্যাঙ্কিং এবং ভিজিটর এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট রেজাল্টটা আকপিচ করার জন্য।
যে আরংকে আমি সামনে নিয়ে আসবো, ইজিকে সেকেন্ড ধাপে নিয়ে আসবো। এটা ফিল্টারিং হয় ওয়েবসাইটে কত প্রতিদিন ভিজিটর ঢুকছে। আরঙ্গে প্রতিদিন দেখা যাচ্ছে আপনার 1000 মানুষ ঢুকতেছে, সেটি সার্চ করছে। আর এদিকে দেখা ইজি ফ্যাশনকে মাত্র 800 জন বা 500 জন আপনার ভিজিটর ঢুকছে প্রতিদিন, তখন কিন্তু এটা সেকেন্ডে রেখে দিবে আর আরংকে 1 নম্বর রেখে দেবে। এটা কারণ সার্চ রেজাল্ট এবং ভিজিটর উপর ডিপেন্ড করে কেমন ওয়েবসাইটে ভিজিট করছে বা কীভাবে সার্চ করছে। তো এসিওটা ভেরি ইম্পর্টেন্ট। প্রথম পেজে নিয়ে আসার জন্য মানুষ চাকরি সার্চ করুক না কেন, সামনে যা কিছু নিয়ে আসছে আমার রিসার্চে, এটা কিন্তু এসিওর কারণে আসছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কারণে। সবাইকে ধন্যবাদ।